নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ধোকলার রেসিপি শেয়ার করব। ইনো দিয়ে কিভাবে খুব সহজে চটজলদি আপনারা ধোকলা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, তার এই পদ্ধতিটি চলুন দেখে নেওয়া যাক। ধোকলা বানানোর জন্য প্রথমে আমি ধোকলার ব্যাটারটা রেডি করে নেব, যার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ মতো বেসন, ওজন হিসেবে প্রায় 200 গ্রাম। বেসনটা আমি স্টেনারে ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে কোনো রকম দানাদার অংশ না থাকে। এবার একে একে সব উপকরণগুলো দিয়ে ধোকলার ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়োটা একটু কমিয়ে ব্যবহার করলাম, কারণ বেশি হলুদ গুঁড়ো দিলে ধোকলাটা বেক হওয়ার পরে কিন্তু ধোকলার ওপরে লাল রঙের একটা স্টেন পড়ে যায়। দিয়ে দিলাম 2 চামচ চিনি, 1/4 চামচ হিং আমাদের হজম হতে খুব সাহায্য করে। তারপর আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1 চামচ রিফাইন্ড তেল। সব উপকরণগুলো চামচ দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর একটু একটু করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা রেডি করার সময় চামচটা কিন্তু একই ডাইরেকশনেই চালাতে হবে, অন্য ডাইরেকশনে ব্যবহার করা যাবে না। একই ডাইরেকশনেই, যেন ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হলে পুরোটা অ্যান্টি ক্লকওয়াইজই করতে হবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব যে বেশি মোটা হবে তাও না, আর খুব বেশি পাতলাও হবে না। আর তারপর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস, চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এবার ধোকলাটা যে পাত্রে বসাবো সেটা রেডি করে নিচ্ছি। একটুখানি রিফাইন্ড তেল কেক টিনটা চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। পনেরো মিনিট হয়ে গেছে, এবার ধোকলার ব্যাটারে আমি ইনোটা অ্যাড করব। আর এরই মধ্যে আমি একটা পাত্রে জল দিয়ে পাত্রটাকে প্রিহিট করতে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ইনো, এর ওপর একটুখানি জলও দিয়ে দেবো। ইনোর ওপর একটু জল দিলে সেটা খুব ভালো রিয়াক্ট করে। তারপর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার পুরো ব্যাটারটা কেক টিনে ঢেলে দেব। এরকমভাবে 2 সাইড থেকে ধরে একটুখানি ট্যাপ করে নিলাম। এরপর কড়াইতে বসিয়ে দেব। আগের থেকে আমি যেরকমটা বললাম, আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম প্রিহিটে। এবারে ধোকলার ব্যাটার সমেত কেক টিনটা বসিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে বেক করে নেব 25 মিনিটের জন্য, একদম লো হিটে। 25 মিনিট পরে ঢাকা সরিয়ে একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি ধোকলাটা ঠিকমতো বেক হয়েছে কিনা। একটুখানি ব্যাটার লেগে আছে, বেক হয়নি ঠিকমতো, আবারও সেই জন্য 10 মিনিট লো হিটে বেক করে নেব। 10 মিনিট পরে আবার একবার ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন ছুরিটা একদম কিন্তু ক্লিয়ার বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই কেক টিনটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ধোকলার ওপরে যে তড়কাটা দেয় এবার সেটা রেডি করে নেব, যার জন্য একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা সর্ষে আর 6টা কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং আর স্বাদ অনুযায়ী লবণ। 2 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। ধোকলার মধ্যে যে তড়কাটা দেওয়া হয় সেটা একটু মিষ্টি হয় খেতে, সেই জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি দিলাম। আপনাদের যদি এতটা মিষ্টি না পছন্দ হয় তাহলে একটুখানি কমিয়েও দিতে পারেন চিনিটা। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো 1/4 কাপ মতো জল।
নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব হাই ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে জলটাও একটুখানি শুকিয়ে আসে আর চিনিটাও ভালো মতো গলে যায়। দেখুন চিনির সিরাপটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা ধোকলার মধ্যে দিয়ে দেব। এবার ধোকলাটা ডিমোল্ড করে নিচ্ছি। ধোকলাটা স্কোয়ার শেপে এখন কেটে নিচ্ছি। ওপর থেকে চিনির সিরাপটা দিয়ে দিচ্ছি। এটা অটোমেটিক সোক করে নেবে ধোকলাটা। ওপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলেই কিন্তু ধোকলা সার্ভ করার জন্য একদম রেডি।